হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম আজকে একটা ভিডিও। ইউটিউব জগতের কিছু স্ট্যান্ড বা কিছু কিনলাম কি কি ইউটিউবের জন্য, আর ইউটিউবে কতটুকু সফলতা পেয়েছি। আমার 1 বছর হয়ে গেছে ইউটিউবে, তো সব কিছু আস্তে আস্তে তুলা করে দেখাইমু। আর ইউটিউবে জন্য কি কি কিনলাম আর এই সব সফলতা কতটুক পাইছি আমার প্রিয় বন্ধু ও ভাইদের কাছ থেকে দেখাইমু। আর এই লগি আমার ইউটিউবের জন্য মোবাইল কিনছি, তারপরে দেখা দি ভিডিও করার এইটাও আগের মোবাইল, তারপরে এটার ক্যামেরা মোটামুটি ভালো আছে, কোনো রকম আর কি যায়, এতটুকু ভালো না। এই একটা মাইক্রোফোন কিনছি যে একটা আওয়াজ দেওয়ার জন্য, তো এইটা কিনলাম। আর এটা কতটুক সার্ভিস দেয় বলতে পারি না, তো এটা আজকে আনছিলাম বাজার থেকে কিনিয়া। সবাই বলে একটা ভয়েস রেকর্ডার কেনার জন্য মাইক্রোফোন, তো এটা কিনলাম। দেখেন এটা হচ্ছে কি মোবাইলের পিছনে দিয়ে ইয়ে করে রাখে, এটা হলো ক্লিপ, আর এটা হলো কি মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা আপনারা ইয়ে করতে পারবা, এই যে গেঞ্জি বা শার্ট, এখানে পিনলক সিস্টেম আছে, পিনলক সিস্টেম দিয়া এখানে রাখিয়া সুন্দর করে ভিডিও চলিত অবস্থায় বা যে সময় ক্যামেরা শুট করেন ওই সময় এরকম গুলার ভিতরে রাখিয়া ভিডিও করা যায়। তো এটাও কিনলাম। কত দিয়ে কিনছি এটা বলার দরকার না, তার যেরকম চাহিদা ইচ্ছে এরকম কিনবা। আর ইউটিউবের জন্য এটাও কিনে হইলো, তাতে কিছুটা আরো একদরা উন্নত ভিডিওগুলা, উন্নত সাউন্ড, উন্নত কোয়ালিটি এগুলা দেওয়ার জন্য এসব কিনলাম। তারপরে দেখাইমু আরো কি কি কিনলাম না কিনলাম, কিন্তু ভিডিও তুলনা হিসাবে তেমনটা কোনো ভিউ আসে না, ভিডিওতে ভিউ আসে না। 100, 150, 300, 350, কোনোটা 400 একটা গেছে মাত্র, আর এরকম ভিউজ হয় না। আর এই পাবলিক ব্লগ ভিডিওতে তেমনটা ভিউজ হয় না। আর এটা হচ্ছে কি যে মাইক্রোফোন যেটা আছে, মাইক্রোফোনের ক্যাটালগ, মানে ক্যাটালগ দেখে মাইক্রোফোনটা সেটিং করা যাইব কিরকম সিস্টেম। তো এটা ব্লুটুথ না ইও না, শুধু অন করলে হয় যে মোবাইলের যে চার্জার যেটা আছে এই জায়গাতে পিনটা লাগাইয়া আর ভয়েস রেকর্ডারটা সুইচ দিয়া অন করলেও এটা হয়ে যায়, এটা কোনো সমস্যা না, খুব সুন্দর সিস্টেম। আর দেখেন, তো এটা দেখাইলাম, পরবর্তীতে দেখাইমু যে আর একটা ইয়ে করছিলাম, প্রায় 15,000 টাকা দিয়ে একটা ড্রোন ক্যামেরা কিনছিলাম, তো ড্রোন ক্যামেরাটাও দেখাইমু। তো ভাগ্যত কি আছে না আছে এটা বলতে পারি না। এরপরে ইউটিউবিং এর জন্য লাইভে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য ওয়াইফাইও লাগাইলাম। তো আগে তো গড় এমবি দিয়া চলতো, পরে ওয়াইফাই লাগাইলাম। এরপরে ঢাকা যে থাকি হোয়াটসঅ্যাপও দেখিয়া পরে একটা ড্রোন ক্যামেরা আনছিলাম, একটা আনছিলাম একটা, যে তারে ফোন দিছিলাম আমি শখের ড্রোন গড় তাকে এইটা কিনছিলাম। এটা ঢাকার ভিতরে খুব উন্নত মানের একটা ভালো একটা দোকান, কিন্তু আমার ড্রোনটাতে দিয়েছে একেবারে বাজে ড্রোন দিছে। তারা বলছিলাম যে আমি মোটামুটি একটা ইউটিউবিং করি, যে আমার ভালো একটা ড্রোন, তো এ হইল যে B2S, এইটা আপনারে কেনার জন্য বলতেছি ইউটিউবিং এর জন্য। নর্মালের ভিতরে এটা ভালো আছে, কিন্তু ব্যাগের কাভারিং সবকিছু ভালো, কিন্তু ড্রোনটা একেবারে খারাপ। আর এই ড্রোনটা একেবারে বাজে ড্রোনটা দিল। কিন্তু এই যেগুলা ব্যবসা বাণিজ্য করে এগুলা কতজন যে হারাম আর কতজনের যে হালাল ব্যবসা করে এটা আল্লাহ জানে। যে মানুষ একটা ইয়ে করে, এগুলো তো টাকা 15,000 টাকা, এগুলা কম না। তো তুই যে জিনিসটা দিবি আসলে জিনিসটা বালা দে, ব্যবসা তখন করতেছ, তো এইগুলা ব্যবসা হারাম হয়ে যাইব। যে ড্রোন গুলা এমনি সব ঠিক আছে, কিন্তু ড্রোন চলে, কিন্তু ড্রোন একবার ফ্লাই করছিল পরে আর ফ্লাই করে না, হয়তো এগুলার রিমোট এগুলা টেকসই না। এখন এমনি ড্রোনে ঘুরে, তারপরে ক্যামেরা চলে না,
ক্যামেরা হয় কি শুধু একটা পিকচার উঠে আর ক্যামেরাতে কোনো ভিডিও হয় না। আর এই ব্যাটারি চার্জার টিকলে কি হয়েছে কিন্তু হয় না, ড্রোনটা তো ফ্লাই করে না, এটা হলো সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হয়েছে কি ড্রোনটা রিমোটে অ্যাভেলেবেল কাজ করে না আর ড্রোন উড়ে না। তো ড্রোনে যদি ফ্লাই করতো আর ক্যামেরাটা যদি চলতো তাহলে কিছুটা একটা মনে হয় বুঝবা গেল না। তো অনলাইনও যেটা কিনা সরাসরি দোকানটা কি দেখিয়া যদি কিনা হয় তাহলে জিনিসটা ভালো পড়ে। আর এরকম দেখিয়ে আনা তারপরে ওই অনলাইনে কোনো কিছু অর্ডার দিয়ে আনা, তো এটা সবসময় ভালো হয় না, বেশিরভাগ খারাপ হয়। তো এটার জন্য খুব একটা মন খারাপ হয়েছে। খাতার থাকি আমি আপনার পুরানো বন্ধু যারা আছেন সবাই জানেন, তো চাইছিলাম দেশে আইয়া বিভিন্ন জায়গায় যাইমু ঘুরতে ফিরতে, তো ড্রোনটা চালাইমু বেশ ক্লিয়ার হোক না হোক মানে মোটামুটি একটা ভিউ সুন্দর একটা ভিডিও দর্শকদের উপহার দিতে পারলাম না, কিন্তু পুরা কপাল ড্রোনটা দিতে পারি নাই। অনেক দুঃখ রয়ে গেল দেশে আইয়া যে ড্রোনটা চালাইতাম পারলাম না। শখের ড্রোন গর কাজটা একদম ভালো করে নাই আর ড্রোনটার জন্য অনেক মন খারাপ হয়। এমনি দেখেন ড্রোনের পাখনা গুলা ঘুরতেছে, রিমোটও চলে ঘুরে, কিন্তু ড্রোনটা ফ্লাই করে না, এইটুকু সমস্যা। আর ক্যামেরাটা চলে না, এর জন্য অনেক খারাপ লাগে। তো যে একটা কিনবা আর কি ইলেকট্রিক্যাল জিনিস যেগুলা এগুলা সরাসরি দোকান থেকে গিয়ে দেখিয়ে কেনাটা অনেক ভালো। ইউটিউবের জন্যই আমার 15,000 টাকা একদম হাসারা গেল, এটা অনেক দুঃখজনক। কারণ এই ড্রোনটার জন্য আমার অনেক সমস্যা, অনেক জায়গা সুন্দর ভিউ গুলা ধরো ফ্লাই করলে উপর তাকি দৌড়াইলে জিনিসটা অনেক সুন্দর হইল না, কিন্তু এই তাদের এই 2 নম্বরই কাজের জন্য এই জিনিসটা আমার হইল না। আর আমার ভিডিওটা এখনো শেষ হইব, ভিডিওটা বেশিরভাগ কত যার এমন কোনো দেখাইতে পারলাম না, কিন্তু আমার কিছুটা দুঃখ শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।